ঐক্যমতের ভিত্তিতেই হবে ঘোষণাপত্র বললেন প্রধান উপদেষ্টা। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখার আহ্বান রাজনৈতিক দলগুলোর। 17.5 বছর পর কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের তাগিদ বিএনপির। বর্ধিত ভ্যাট ও করের প্রভাব পড়বে দৈনন্দিন খাদ্যপণ্যে বললেন ব্যবসায়ীরা। দ্রুত প্রত্যাহার না করলে আন্দোলনের হুঁশিয়ারি। এবং দেশে HMPV-তে আক্রান্ত নারীর মৃত্যু, নানান জটিল রোগে ভুগছিলেন তিনি, জানালো স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। দেশের মানুষের মুক্তিযুদ্ধ এবং জুলাই আগস্টের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সংসদ নির্বাচনের বিকল্প নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কারামুক্তির পর তার সাথে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর শেষে এসব কথা বলেন তিনি। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। দীর্ঘ 17 বছর পর কারামুক্ত হলেন সাবেক ষষ্ঠ প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তাকে বরণ করে নিতে জনতার ঢল নামে কেন্দ্রীয় কারাগারে। পরে সেখান থেকে বের হয়ে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বাবর সহ দলের শীর্ষ নেতারা। এ সময় গণমাধ্যমের সাথে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। স্থানীয় সরকার নির্বাচনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে সংসদ নির্বাচনের মাধ্যমে। আর এটা একটা সুপারিশ মাত্র, কাজেই শুধুই সুপারিশের উপর মন্তব্য করা তো জরুরি না। নজরুল ইসলাম খান আরও জানান, লুৎফুজ্জামান বাবরের মতো হাজার হাজার নেতাকর্মীর আত্মত্যাগ বৃথা যেতে দেবে না বিএনপি। এবং তার মতো আরও যারা আমাদের নেতা কর্মী অন্যায়ভাবে কারারুদ্ধ হয়েছেন, জেল কেটেছেন, জীবন দিয়েছেন, নানাভাবে নিপীড়িত হয়েছেন, তাদের সকলের এই ত্যাগের বিনিময়ে আমরা মহান স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, এটা আমরা অর্জন করতে সক্ষম হব। 2007 সালের 28 মে গ্রেফতার হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে 2টি মামলায় তার মৃত্যুদণ্ড এবং একটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আগামী 7 দিনের মধ্যে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে বর্ধিত ভ্যাট শুল্ক এবং গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার না করা হলে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন দেশের কৃষি প্রক্রিয়াজাত খাতের ব্যবসায়ীরা। আজ রাজধানীর ঢাকা ক্লাবে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা এই হুঁশিয়ারি দেন। বক্তারা বলেন, প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের উপরে ভ্যাট ও করের বোঝা চাপানো হলে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে দেশের শ্রমজীবী প্রান্তিক কৃষক ও নিম্ন আয়ের মানুষ। যে হারে ভ্যাট বাড়ানো হয়েছে তাতে দৈনন্দিন খাদ্য, বিস্কুট, কেক, জুস সহ বিভিন্ন খাদ্যপণ্যের ভোক্তার ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। আর ভোক্তারা ক্রয় ক্ষমতা হারালে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের বেশিরভাগ কারখানা বন্ধ হয়ে যাবে। বিস্কিট বাড়িয়ে দিলেন, 300% বাড়িয়ে দিয়েছেন। 5% ভ্যাট নিয়ে গেছেন স্যার 15%। মানুষের স্যার দেয়ালে পিঠ থেকে গেছে। স্যার আমরা রাস্তায় নামতে চাই না, আমরা ব্যবসায়ী। স্যার আগামী দিনে যদি ব্যবসা না থাকে, রাস্তায় নামা ছাড়া কিন্তু কোনো উপায় থাকবে না। জনগণের দিকে তাকিয়ে সরকার যেন সিদ্ধান্ত নেয়, সেটা আমাদের সরকারের কাছে দাবি থাকবে। এবং আমাদের জোর দাবি, যে ট্যাক্স বাড়ানো হয়েছে সেই ট্যাক্স যেন উইথড্র করা হয়। যদি সরকার না মানে, তাহলে আমরা শিল্প কারখানা বন্ধ করে দিতে বাধ্য হব। দেশে হিউম্যান মেটানিউমো ভাইরাস আক্রান্ত 30 বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। রাজধানীর মহাখালী সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। HMPV ভাইরাসে মারা যাওয়া নারী জটিল সব রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সৈয়দুর রহমান। দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ভাইরাসটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যিনি ওই ধরনের লক্ষণ থাকবেন তিনি যেন অন্য মানুষের কন্ট্যাক্টে না আসেন। যিনি সর্দি জ্বর কাশি উনি যেন নিজে ঘরে থাকেন। কিন্তু আমরা কোনোভাবে বলছি না যেটা মানে এগুলোর একটা সায়েন্টিফিক ডেফিনেশন আছে। অর্থাৎ সেই ডেফিনেশন এখন ডিফাইন করা হয় না এটাকে ছোঁয়াচে বলে। আমি সেই জন্য স্পষ্ট এই শব্দটি ব্যবহার করতে চাই না।
এটা এগুলো ক্লাসিক্যাল যারা ডেফিনেশনে ওনারা যখন বলবেন আমরা তখন এগুলো স্বীকৃত শব্দ ব্যবহার করবো। এখন আমরা যেটা বলছি যেটা যাদের অসুস্থ তারা করে থাকে। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গড়তে চাই, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আজ মাগুরা নোমানী ময়দানে বাংলাদেশ জামাত ইসলামী মাগুরা জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঘুষ, দুর্নীতি ও দুঃশাসন মুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামাত আমির। বলেন, বিগত 15.5 বছরে আওয়ামী লীগ 26 লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এসব টাকা দেশে ফেরত আনারও দাবি জানান তিনি। আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী সমস্ত ইসলামী দল, দেশপ্রেমিক দল, মানবিক দলকে সাথে নিয়ে সরকার পরিচালনার সুযোগ পায়, তাহলে ইনশাআল্লাহ তাআলা আযীম আপনাদেরকে একটা মানবিক দেশ আমরা উপহার দেওয়ার চেষ্টা করব। রাজধানীর মিরপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ ইস্টার্ন হাউজিং এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রয়, প্রকৌশলী মোহাম্মদ নাসিমুল ইসলাম ও প্রকৌশলী মোহাম্মদ মাকসুদুর রহমান। এ সময় 7টি কারখানার সংযোগ বিচ্ছিন্ন এবং আংশিক মালামাল জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রয় জানান, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে তিতাসের অভিযান অব্যাহত থাকবে। এদিকে এলাকাবাসীর অভিযোগ, সংযোগ বিচ্ছিন্ন করা হলে আবারও অবৈধ গ্যাস সংযোগ দেন স্থানীয় শফিক মাস্টার নামের এক ব্যক্তি। তিনি সহ এর সঙ্গে জড়িত অভিদাদা হান্নান, মইনুল আক্তার, মোকলেসুদুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসী। আমরা ইতিমধ্যে 3 জন কর্মচারীকে ধরেছি। আমরা মালিককে আনানোর ব্যবস্থা করছি, হয়তো মালিক পক্ষকে কারোর পেলে আমরা শাস্তির আওতায় নিয়ে আসব। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আদাবর থানার কর্মী সভা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ শেখ ফরিদ হোসেন। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসেন সিদ্দিকী রনি, আদাবর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মৃধা, সদস্য সচিব হাসান শিকদার সহ অন্যান্যরা। এ সময় তারেক রহমানের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে বলে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন অতিথিরা। সবার মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র তৈরি করতে চান বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকে এসব কথা বলেন তিনি। বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো বলেছে, ঘোষণাপত্র তৈরি করতে গিয়ে যাতে ঐক্যে ফাটল না ধরে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের অংশগ্রহণে এই বৈঠকের আয়োজন করা হয়। সর্বদলীয় বৈঠকের শুরুতেই প্রধান উপদেষ্টা বলেন, 5 আগস্ট হচ্ছে ঐক্যবদ্ধ হওয়ার প্রতীক। কাজেই জুলাই ঘোষণাপত্র সবার মতামতের ভিত্তিতে করতে চাই। আমরা একতাবদ্ধভাবে আছি এবং কিভাবে সেই একতাকে মানুষের সামনে প্রকাশ করব, এই 5 আগস্টকে রিক্রিয়েট করব, সেটি এখন আলাপের বিষয়বস্তু হবে। বৈঠক শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, আরও আলোচনার ভিত্তিতে ঘোষণাপত্র প্রণয়ন করা হবে। এই বৈঠকে জুলাই গণ অভ্যুত্থান ঘোষণাপত্র প্রণয়নের ব্যাপারে ঐক্যমত পোষণ করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের যে রাজনৈতিক দল, শক্তি, ছাত্র আন্দোলন, ছাত্র জনতা, তাদের বিভিন্ন ফোরাম, এদের মধ্যে আরও ইন্টেন্সিভ, আরও অনেক বেশি আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এটাকে প্রণয়ন করতে হবে। ঘোষণাপত্র নিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে যেন ফাটল না ধরে
সর্বদলীয় বৈঠকে সেদিকে দৃষ্টি রাখার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যে কোনো রকমের অনৈক্যের বীজ যাতে আমাদের ভিতরে বপন না করতে পারে কোনো ফ্যাসিবাদী শক্তি এবং ফ্যাসিবাদের দোসররা, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এ সময় জামায়াতের ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেন, অনেক মৌলিক বিষয় এই ঘোষণাপত্রের কাঠামো থেকে বাদ পড়েছে। জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনীতির গতিধারাকে একটা ঐক্যের পথে পরিচালিত করার স্বার্থে বস্তুনিষ্ঠ সত্য তুলে ধরে ধারণ করে একটা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন করা হোক, এ ব্যাপারে সকল দল আমরা একমত হয়েছি। সভায় বিএনপি, জামায়াত, হেফাজতে ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি সহ জুলাই গণঅভ্যুত্থানের সব রাজনৈতিক শক্তি অংশগ্রহণ করে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ সালাউদ্দিন সালুর নির্দেশে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেন ন্যাশনাল যুব পার্টির আহ্বায়ক তারিকুল ইসলাম সুমন। দুপুরে রাজধানীর মিরপুরে ন্যাশনাল যুব পার্টির কার্যালয়ে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় তিনি বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এতে উপস্থিত ছিলেন ন্যাশনাল যুব পার্টি কেন্দ্রীয় ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পেরে আমাদের খুব আনন্দ অনুভব হচ্ছে। আমরা এইভাবে গত বছরও ন্যাশনাল পিপলস যুব পার্টি এনপিপির নেতৃত্বে সবসময় দুস্থ এবং অসহায় মানুষের মাঝে ছিলাম, এখনও আছি। ইনশাআল্লাহ আমাদের রাজনৈতিক মূল লক্ষ্য এবং আসল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের পাশে থাকা এবং তাদের দুঃখ, কষ্ট এবং বিপদের মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সুবিধাবঞ্চিত শিশুদের আকাশে ওড়ার স্বপ্ন পূরণ করেছে বেসরকারি উড়োজাহাজ সংস্থা নভোএয়ার। সংস্থাটির 12 বছর পূর্তি উপলক্ষে ড্রিম ফ্লাইট ও বিচ ক্লিনিং এর আয়োজনে এই স্বপ্ন পূরণ করেছে। জাগো ফাউন্ডেশনের পরিচালনাধীন স্কুল থেকে বিভিন্ন বয়সের 30 জন শিশুকে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরিয়েছে প্রতিষ্ঠানটি। কক্সবাজার থেকে ফিরে আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব। সমুদ্রের নীল জলরাশি আর বিস্তীর্ণ বেলাভূমিতে মুহুর্মুহু আশ্রয় পড়া ঢেউয়ের সঙ্গে যে শিশুদের জলকেলি মুগ্ধতা ছড়াচ্ছে, এরা জীবনে প্রথমবার এসেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। এসব শিশু কিশোরদের সবাই বঞ্চিত, অসহায়। নভোএয়ার এই উদ্যোগ না নিলে তাদের স্বপ্ন অধরাই থেকে যেত। সৈকতের হৃদয়কাড়া সৌন্দর্যে মাতোয়ারা শিশু কিশোরদের চোখে মুখে খুশির ঝিলিক ছিল চোখে পড়ার মতো। তাদের আত্মতৃপ্তি আর অনুভূতি আয়োজকদের মন ছুঁয়ে যায়। Very thankful to Novoair and especially Mofis Bhai because ওনার ইচ্ছায় এবং ওনার উদ্যোগে আমরা পেরেছি এই বাচ্চাগুলোকে এই সমুদ্র দর্শন করাতে এবং প্লেনে চড়াতে। ডেফিনেটলি উই উড এক্সপেক্ট যে আরও এরকম কর্পোরেটসরা এগিয়ে আসবেন। এর আগে ঢাকা বিমানবন্দর থেকে নভোএয়ারে উড়াল দেওয়ার পর থেকেই কল্পনার রাজ্যে ছুটতে থাকে সুবিধাবঞ্চিত শিশুরা। এ সময় নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান তাদের সাথে আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করেন। তারা যেন দেখে শিখতে পারে। আমাদের এই যে প্ল্যানটা এখনো যে আকাশপথে উড়ার যে আনন্দ এবং অভিজ্ঞতা সেটা দেওয়া। দ্বিতীয়ত ওরা যে কক্সবাজারের সমুদ্র দেখবে, এটা আমাদের অনেকের স্বপ্ন থাকে, সেই স্বপ্ন পূরণের একটা প্রচেষ্টা। দ্বিতীয়ত যে আরও অন্যান্য যে স্থাপনাগুলো দেখবে, এর মাধ্যমে তারা জ্ঞান আহরণ করবে। বিমান থেকে নামার পর হোটেল, সমুদ্র সৈকত, বিমান বাহিনীর ঘাঁটি এবং রেলওয়ে পরিদর্শন করে শিশুরা। দিনভর ঘোরাঘুরির পূর্ণতা পায় সমুদ্র তটে। আজকে আমার অনেক ভালো লাগছে। আমি পাচ্ছি, আবার লাফাতেও পাচ্ছি, বন্ধুদের ভিজাতেও পাচ্ছি। অনেক মানে ফিলিংসটাই জানি কেমন অদ্ভুত, আনন্দময়। প্ল্যান করে তারপরে সমুদ্রে ঢেউয়ে যাওয়া,
বঞ্চনা ভুলে শিশুরা এগিয়ে যাবে তাদের স্বপ্নের শিখরে, এমন প্রত্যাশা রেখে আয়োজকরা মনে করেন সামাজিক দায়বদ্ধতা থেকে এমন উদ্যোগে বিত্তবানদের এগিয়ে আসা উচিত। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা সেনানিবাসের প্রাণকেন্দ্রে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। এ সময় প্রধান অতিথি ছিলেন হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ মোস্তাগাউসুর রহমান খান, কলেজের অধ্যক্ষ, প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ঐক্যমতের ভিত্তিতেই হবে ঘোষণাপত্র, বললেন প্রধান উপদেষ্টা। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখার আহ্বান রাজনৈতিক দলগুলোর। 17.5 বছর পর কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের তাগিদ বিএনপির। বর্ধিত ভ্যাট ও করের প্রভাব পড়বে দৈনন্দিন খাদ্যপণ্যে, বললেন ব্যবসায়ীরা। দ্রুত প্রত্যাহার না করলে আন্দোলনের হুঁশিয়ারি। এবং দেশে HMPV-তে আক্রান্ত নারীর মৃত্যু, নানান জটিল রোগে ভুগছিলেন তিনি, জানালো স্বাস্থ্য মন্ত্রণালয়। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।